ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই টিপ টু ইংলিশ টিউটোরিয়াল। আজকে আমরা কমন একটি কনফিউজিং বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে ভিডিওটি নিয়ে এসেছি। ডিয়ার ভিউয়ার্স, আমাদের অসংখ্য ছেলেমেয়েরা একটা কনফিউশনে পড়ে যায় যে কখন ভার্বের সঙ্গে এস কিংবা কখন ইএস কখন আইএস যোগ হবে। ডিয়ার ভিউয়ার্স, আসুন জেনে নেই আজকে আমরা এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে জেনে নিব যে ভার্বের সাথে কখন ইএস কখন এস কখন আইইএস যোগ হয়। আজকের আমাদের আলোচ্য বিষয় তাহলে হচ্ছে যে ভার্বের সাথে কখন ইএস কখন এস বা কখন আইএস যুক্ত হয়। মাত্র দুটি নিয়ম মনে রাখলেই এই কনফিউশনটা দূর হয়ে যাবে, এই কনফিউশনটা আর আমাদের থাকবে না। তাহলে আসুন জেনে নেই যে কখন ভার্বের সঙ্গে ইএস যোগ হয়। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিচ্ছি কখন ভার্বের সঙ্গে ইএস যোগ হয়। আমরা জেনে নেই শব্দের শেষে সিএইচ ও এস এসএইচ জেড এক্স থাকলে তখন আমরা শব্দের শেষে ইএস যোগ করব, তখন ভার্বের সঙ্গে কি যোগ হবে? ইএস যোগ হবে। তাহলে আমরা কি জেনে নিলাম যে যদি শব্দের শেষে সিএইচ ও এস এসএইচ এক্স জেড থাকলে তখন শব্দের শেষে ইএস যোগ হয়। আর আইএস কখন যোগ হয়? শব্দের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে, শব্দের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে। মাত্র দুটি নিয়ম বলেছি তোমাদের, যে একটি নিয়ম হচ্ছে যে ইএস কখন যোগ হয়? শব্দের শেষে সিএইচ ও এস এসএইচ এক্স জেড থাকলে। আর আইএস কখন যোগ হবে? আইএস যোগ হবে, তাহলে আমরা প্রথমে জেনে নিলাম ইএস। ইএস কখন যোগ হয়? শব্দের শেষে যখন সিএইচ ও এস এসএইচ এক্স জেড থাকলে। আর আবারও জেনে নিচ্ছি এখন আইএস কখন যোগ হয়? আইএস যোগ হবে শব্দের শেষে একটা কনসোনেন্ট সাথে ওয়াই থাকলে। তার মানে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তখন ওয়াই উঠে গিয়ে আইইএস যোগ হয়। আশা করি তোমরা লিখে ফেলেছো। আমি আবারও বলছি যে শব্দের শেষে যদি একটি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে তখন ওয়াই উঠে গিয়ে আইইএস হয়। কনসোনেন্ট প্লাস ওয়াই থাকতে হবে, তখন শেষে ওই ওয়াই উঠে গিয়ে আইইএস যোগ করতে হয়। আর এই দুটি নিয়ম যদি না প্রয়োগ হয়, অর্থাৎ উপরের দুটি নিয়ম যখন প্রয়োগ না হবে তখন বাকি সমস্ত ক্ষেত্রে সব ভার্বের সাথে এস যোগ করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, যদি উপরের দুটি নিয়ম প্রয়োগ না হয় কোনো শব্দে তখন ওই শব্দের শেষে বাকি সকল ক্ষেত্রে এস যোগ হয়। আশা করি নিয়মটি আমরা বুঝতে পেরেছি। এখন আসুন আমরা एग्जांपल দেখে নেই। एग्जांपल হচ্ছে আমরা যদি দেখে নেই যে কখন ইএস যোগ হয়। ইএস যোগ হচ্ছে, যেমন এখানে একটা ওয়ার্ড লিখেছি আমি ক্যাচ, ক্যাচের শেষে সিএইচ আছে, তাহলে সিএইচ থাকলে কি যোগ হবে? ইএস, ক্যাচেস। ঠিক তেমনি এখানে আছে ম্যাচ, সিএইচ আছে, যোগ হবে ইএস, ম্যাচেস। শব্দের শেষে এস আছে, কিস, শব্দের শেষে এস আছে, তাহলে এস থাকলে কি হবে আমরা জানি? ইএস, কিসেস। শব্দের শেষে এস এইচ আছে, এস এইচ থাকলে আমরা জানি এস এইচ যে নিয়মের মধ্যে পড়েছে, এক নম্বর নিয়মে পড়েছে, এক নম্বর নিয়মে পড়লে তাহলে এস এইচ থাকলে শব্দের শেষে কি যোগ হবে? ইএস যোগ হবে, ইএস। ঠিক তেমনি শব্দের শেষে মিক্স, পরবর্তী ওয়ার্ড হচ্ছে মিক্স শেষে এক্স আছে, অতএব এক্স থাকলে শেষে কি হচ্ছে? ইএস। তো আমরা দেখে নিলাম যে ইএস কখন যোগ হয়, আমরা এটা জেনে নিলাম ইএস কখন যোগ হচ্ছে। পরবর্তীতে আমরা এখন জেনে নেই আইএস কখন যোগ হবে। নিয়মটা ছিল কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে, যেমন এখানে ওয়ার্ড লিখেছি কেরি, শেষে ওয়াই আছে কিন্তু তার আগে আর কনসোনেন্ট, যেহেতু আর কনসোনেন্ট অতএব এটা ওয়াইটা কি হয়ে যাবে? ওয়াই আইইএস হয়ে যাবে, ওয়াই উঠে গিয়ে আইইএস ক্যারিস, ওয়াই থেকে আইইএস ক্যারিস হলো। ঠিক তেমনি মেরি, শেষে ওয়াই তার আগে কনসোনেন্ট আছে, শর্ত হলো কনসোনেন্ট প্লাস ওয়াই থাকতে হবে। কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে সেই ওয়াই উঠে গিয়ে আইইএস, যেহেতু আর কনসোনেন্ট এজন্য মেরিস, আইইএস, মেরিস। বাড়ি, শেষে ওয়াই আছে তার আগে কনসোনেন্ট আছে, আর হচ্ছে কনসোনেন্ট, অতএব ওয়াই আই হয়ে গেল আইইএস, বারিস। ঠিক তেমনি ক্রাই, যেহেতু ওয়াই আছে সামনে কি আছে? কনসোনেন্ট আছে, আর হচ্ছে কনসোনেন্ট, তো অতএব যদি
শেষে ওয়াই সামনে কনসোনেন্ট থাকে তখন ওয়াই উঠে গিয়ে আবার বলছি ওয়াই উঠে গিয়ে আইইএস হবে। তাহলে এখানে হচ্ছে ইএস আইইএস এই হবে। এখন আসুন আমরা জেনে নেই যে কখন এস যোগ হয়। যেমন এখানে एग्जांपल 3 এখানে 3 নম্বর एग्जांपले আমরা একটা ভার্ব লিখেছি ইট, এখন এই যে লিখলাম ইট, ভার্ব হচ্ছে ইট, ভার্ব লিখেছি ইট। এই যে ইট ভার্ব, এটা কি উপরের দুটো নিয়মের মধ্যে পড়ে নাই, শেষে টি দিয়ে কোনো নিয়ম নেই। ঠিক তেমনি কনসোনেন্ট প্লাস ওয়াই আমরা দুটো নিয়ম শিখছি, অর্থাৎ আমি বারবার বলছি উপরের দুটো নিয়ম মনে রাখলেই হবে। CH O S SH X Z এবং কনসোনেন্ট প্লাস ওয়াই। তো টি কোনো নিয়ম নেই, টি দিয়ে কোনো নিয়ম নেই, তাহলে যখন উপরের দুটো নিয়মের মধ্যে না পড়বে শুধু এস যোগ হবে, ইটস। ঠিক তেমনি সি ই দিয়ে কোনো নিয়ম নেই, ই নিয়মের মধ্যে কোনো ওয়ার্ড নেই, শব্দটি বর্ণটি দিয়ে কোনো নিয়ম নেই, অর্থাৎ উপরের নিয়ম দুটো মনে রাখলেই আমাদের সম্ভব, আমরা পারবো, আর ভুল হবে না। তাহলে হচ্ছে এস যোগ হবে। ঠিক তেমনি ক্রিয়েট, শেষে ই কোনো নিয়মের মধ্যে পড়ে নেই, ই দিয়ে কোনো নিয়ম নেই, তাহলে হচ্ছে ক্রিয়েটস এস। নো, শেষে ডাব্লিউ কোনো নিয়ম নেই, ডাব্লিউ দিয়ে কোনো নিয়মের মধ্যে পড়েনি, আমাদের নিয়ম আছে শব্দের শেষে CH O S SH X Z থাকলে নিয়মের মধ্যে পড়বে, অথবা কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে নিয়মের মধ্যে পড়বে। যেহেতু নো শব্দের শেষে ডাব্লিউ কোনো নিয়মের মধ্যে পড়েনি, অতএব ডাব্লিউ কোনো নিয়মের মধ্যে পড়েনি, তাহলে শুধু কি যোগ হবে, এস যোগ হবে। ঠিক তেমনি বাই শেষে কিন্তু ওয়াই দিয়ে কিন্তু নিয়ম আছে কিন্তু এটা ওই নিয়মের মধ্যে পড়েনি, কারণ হচ্ছে এখানে ওয়াই দেখে আবার ওয়াই কে আইএস করলে হবে না, কারণ এখানে কনসোনেন্ট থাকতে হবে, কনসোনেন্ট প্লাস ওয়াই। তো কনসোনেন্ট প্লাস ওয়াই, কিন্তু এই বাক্যে বাই সামনে কিন্তু কনসোনেন্ট নেই, ইউ কিন্তু কনসোনেন্ট নয়। বাই এর আগে যে শব্দটি, ওয়াই এর পূর্বে যে বর্ণটি, পূর্বের বর্ণটি কনসোনেন্ট নয়, কনসোনেন্ট না হওয়াতে এটা যেহেতু ভাওয়েল, এজন্য এটা শুধু এস যোগ হবে। আশা করি বুঝতে পেরেছি। আমরা তাহলে আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে জানতে পারলাম, একটা কনফিউশন দূর করে ফেললাম, যে আজকের পর থেকে যেন আমাদের এই কনফিউশন আর না থাকে যে কখন ভার্বের সঙ্গে এস, কখন ইএস, কখন আইইএস যোগ হবে। তো বন্ধুরা, আশা করি কিট্টো ইংলিশ ভিডিওর মাধ্যমে তোমাদের এই কনফিউশন দূর হয়েছে। বাই বাই।